আসমানের নিচে জমিনের উপরে একটা মুমিনের জন্য এর চেয়ে বড় সুসংবাদ আর দ্বিতীয় কোনো একটা হইতে পারে। এত সুন্দর সুসংবাদ। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা জাআলা লিকুল্লি ইনসানিন মাসকানান ফিল জান্নাহ। অর্থ হইল, নিশ্চয়ই আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষ কাকে বলে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সমস্ত মানুষ বলে। সমস্ত মানুষ মানে চাই মানুষটা নারী হোক বা পুরুষ হোক, সমস্ত মানুষ মানে চাই মানুষটা যুবক হোক বা বৃদ্ধ হোক, সমস্ত মানুষ মানে চাই মানুষটা ধনী হোক বা গরিব হোক, সমস্ত মানুষ মানে চাই মানুষটা রাজা হোক বা প্রজা হোক, সমস্ত মানুষ মানে চাই মানুষটা মালিক হোক বা কর্মচারী হোক, সমস্ত মানুষ মানে এমনকি কিতাবে লেখে চাই মানুষটা মুসলিম হোক বা গায়রে মুসলিম হোক, চাই মানুষটা মুমিন হোক বা বেঈমান হোক, চাই মানুষটা ইহুদি হোক বা নাসারা হোক, খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের হোক না কেন, মানুষ হলেই হলো। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ ঘোষণা করেছেন কি? জাআলা লিকুল্লি ইনসানিন মাসকানান ফিল জান্নাহ। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের জন্য নিজ হাতে জান্নাতে একটা একটা বাড়ি বানিয়ে রেখেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবার জন্য জান্নাতে বাড়ি, সবার জন্য জান্নাতে আল্লাহ প্লট বানায় রাখছেন, সবার জন্য জান্নাতে প্লট। সবচেয়ে ছোট জান্নাতটা যাকে দেয়া হবে, সরিষা বরাবর ঈমান নিয়েও যারা কবরে যাবে, সবচেয়ে ছোট জান্নাত যাকে দেয়া হবে, সেটাও এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। আর সেই আল্লাহ ঘোষণা করেছেন, আমি তো এত ছোট জান্নাত তোমাদের জন্য বাড়াবো না, তোমাদের ঈমান অনুযায়ী যার ঈমান যত বড় তার জান্নাতের প্রশস্ততা তত বড়। তো সেই মাপে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দ্বারা ঘোষণা করাইছেন, শুনায়া দেন কিয়ামত পর্যন্ত আমার সকল বান্দা বান্দীকে কি? জাআলা লিকুল্লি ইনসানিন মাসকানান ফিল জান্নাহ। আমি সব বান্দা বান্দীর জন্য, সমস্ত মানুষের জন্য নিজ হাতে জান্নাতে একটা একটা বাড়ি বানিয়ে রেখেছি। সবার জন্য বাড়ি। বলেন তো এটা খুশির ব্যাপার না নারাজের ব্যাপার? আনন্দের ব্যাপার নাকি আনন্দ না হওয়ার ব্যাপার? কত খুশির একটা সংবাদ। সবার জন্য জান্নাত, সবার জন্য বেহেশত। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে আরেকটা ঘোষণা করতেছেন। প্রথমের কয়েকটা ঘোষণা আপনাদের একটু মনে রাখলে সামনের কথাগুলো খুব সহজে বোঝা যাবে। এক নাম্বার ঘোষণা হলো কি? সবার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায় রাখছে, চাই মুসলমান হোক অথবা গায়রে মুসলিম হোক, মুমিন হোক বা বেঈমান হোক, সবার জন্য জান্নাতে কি আছে? বাড়ি। মানুষ হইলেই হইল, সবার জন্য জান্নাতে বাড়ি। এরপরে বলতেছেন, শুধু জান্নাতে বাড়ি বানাই নেই তোমাদের জন্য, বরং বাড়ি বানানোর পর তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ নিজে কুরআনের মধ্যে আয়াত নাজিল করে চিঠি দিয়ে আমি দাওয়াত দিতেছি তোমাদেরকে, বাড়িতে এসো, জান্নাতে এসো, বেড়াইতে এসো। আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন। কোন জায়গায় দাওয়াত দিয়েছেন? এক আয়াতে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন এভাবে, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতের দিকে আহ্বান করছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিতেছেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা এইভাবে চিঠি লিখছেন, দাওয়াত দিয়েছেন আপনাকে আমাকে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ কিন্তু তোমাদেরকে নিজ হাতে ঘর বানাইয়া ইয়াদউ ইলা দারিস সালাম, শান্তির ঘরে তোমরা যাই আসন গ্রহণ করার জন্য, নিজের এই বরাতকৃত জান্নাতকে দখল করার জন্য, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, সেই শান্তির ঘরে যাওয়ার জন্য আল্লাহ নিজে দাওয়াত দিতেছে। আল্লাহ দাওয়াত দিছে নিজে, মালিকে আপনাকে দাওয়াত দিছে, আর একটা হলো মালিকের কর্মচারীর দ্বারা দাওয়াত দিছে। দুটা কি এক দাওয়াত?